পর্দা নামলো কানাডার সঙ্গীত জগতের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান জুনো অ্যাওয়ার্ডের ৫৫তম আসরের কানাডিয়ান একাডেমি অব রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক আয়োজন করা হয় এই সম্মানজনক অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির। এবারের আসরে গুরুত্বপূর্ণ ৪ বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন কানাডিয়ান জনপ্রিয় সঙ্গীতশিল্পী টেট ম্যাক্রে, কানাডিয়ান কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী ও গীতিকার জনি মিচেলকে দেওয়া হয়েছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এছাড়াও মঞ্চে পারফর্ম করতে দেখা গেছে জনপ্রিয় সব ব্যান্ড এবং একক সঙ্গীত শিল্পীদের। Never felt more grateful to be back in my homeland. Truly, I feel so proud. কানাডার বন্দর নগরী দ্য মাউন্টেন খ্যাত হ্যামিল্টনে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ৫৫তম জুনো অ্যাওয়ার্ডের আসর। এবারের জুনো অ্যাওয়ার্ড দর্শকদের জন্য ছিল একটু বিশেষ, কেননা এদিন কানাডার কিংবদন্তি রক ব্যান্ড রাশ তাদের নতুন ড্রামার আনিকা নিলসের সাথে প্রথমবারের মতো জনসম্মুখে পারফর্ম করে। ভক্তদের মতে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টি করলো ব্যান্ডটি। Lately you set up in my mind. Yeah, girl, you and I like that. এছাড়াও জুনো অ্যাওয়ার্ডের মঞ্চ মাতাতে দেখা যায় কানাডিয়ান জনপ্রিয় সব সঙ্গীত শিল্পীদের। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ড্যানিয়েল সিজার, আর্কেলস, মিকো, সোফিয়া কামারা, উইলিয়াম প্রিন্স ও ক্যামেরন হুইটকম্বের মতো জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। রাশ ব্যান্ডের পাশাপাশি মঞ্চে পারফর্ম করে আরেক জনপ্রিয় ব্যান্ড দ্য বিচেস। এবছর ৬টি মনোনয়নের বিপরীতে ৪টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন কানাডিয়ান পপ তারকা টেট ম্যাক্রে, যা আসরের সর্বোচ্চ। বর্ষসেরা অ্যালবাম, বর্ষসেরা শিল্পী, বর্ষসেরা একক ও বর্ষসেরা পপ অ্যালবামের পুরস্কার জিতে নিয়েছেন জনপ্রিয় এই পপ সঙ্গীত শিল্পী। উল্লেখযোগ্য দিক হচ্ছে আরেক কানাডিয়ান সঙ্গীত শিল্পী জাস্টিন বিবারকে পেছনে ফেলে এসব পুরস্কার জেতেন টেট। তবে অনুষ্ঠান ভেন্যুতে অনুপস্থিত ছিলেন দুজনই। অপশনস গানের একটি প্রাণবন্ত পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন সঙ্গীত শিল্পী ক্যামেরন হুইটকম্ব। পাশাপাশি ব্রেক থ্রু আর্টিস্ট অব দ্য ইয়ার পুরস্কারেও ভূষিত হন তিনি। টানা তৃতীয়বারের মতো গ্রুপ অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়ে জুনো অ্যাওয়ার্ডসের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল নারী ব্যান্ড দল দ্য বিচেস। কানাডিয়ান জনপ্রিয় R&B তারকা ড্যানিয়েল সিজার জিতে নিয়েছেন ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। বছরের সেরা র্যাপ সঙ্গীত শিল্পী হয়েছেন কনর প্রাইস। সেরা র্যাপ অ্যালবাম নির্বাচিত হয়েছে নারী র্যাপার স্যাড বয়ের ড্রাই ক্রাই অ্যালবামটি। On behalf of all Canadians, it is my great honor to present the Juno Lifetime Achievement Award to one of the greatest artists of all time. Please welcome Joni Mitchell. এবারের আসরে বিশেষ সম্মাননা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন কানাডিয়ান কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী জনি মিচেল। প্রধানমন্ত্রী মার্ক কার্নির কাছ থেকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার গ্রহণ করেন তিনি। পুরস্কার গ্রহণকালে নিজের অনুভূতি ব্যক্ত করেন এই কিংবদন্তি সঙ্গীত শিল্পী। শুভ সন্ধ্যা হ্যামিল্টন। আমি বহু বছর এখানে আসিনি, কিন্তু আজ রাতে আমাদের চমৎকার প্রধানমন্ত্রীর সাথে এখানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সব মিলিয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের পারফরমেন্স উপভোগ ও জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর এক রাত পার করলো হ্যামিল্টনবাসী। পাশাপাশি বেশ কিছু ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো জুনো অ্যাওয়ার্ডের ৫৫তম আসর। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।